আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তৃতীয় অধ্যায়ে রয়েছে কি? কুরআন ও হাদিস শিক্ষা, তাই না? আচ্ছা, আসো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে অ্যাকচুয়ালি আমরা কোনো কাজ দেখাবো না, জাস্ট আমরা এই বিষয়টাকে জানার চেষ্টা করব। তো এখানে কি আছে প্রিয় শিক্ষার্থী? তোমরা নিশ্চয়ই সবাই জানো যে মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে আল্লাহ তালার চিরন্তন বাণী। এটা সবাই আমরা জানি। আল্লাহ তালা চিরন্ত বাণী হচ্ছে আল কুরআন, এবং যেটা হচ্ছে জিবরাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে নাজিল হয়েছিল। আল কুরআন পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ। সারা বিশ্বের মুসলমানগণ এই গ্রন্থ তেলাওয়াত করে থাকে। আমরা সালাতে বা নামাজে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে থাকি। আমরা কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতেও কিন্তু এরকম অনেক কিছুই জেনেছিলাম, এবং অনেকগুলো সূরা আমরা এবং হাদিস জেনেছি, তাই না? দেখো, সারা পৃথিবীতেই সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে কুরআন। এটার কারণ কি? দেখো, আমরা কিন্তু এই যে চিন্তা করো, আমাদের দেশের কথা চিন্তা করো, বাংলাদেশের কথা, যে আমরা কি করতেছি, প্রত্যেক দিন এই লাখো মানুষ, কোটি মানুষ নামাজ আদায় করতেছি, তাই না? তার মানে কি, প্রত্যেকেই কিন্তু এই কুরআন শরীফের কোনো একটা আয়াত বা সূরা ব্যবহার করেই কিন্তু আমরা নামাজ আদায় করতেছি। তারপরে কত মানুষ সকাল রাত দুপুরে কোরআন তেলাওয়াত করতেছে, ঠিক আছে? কত হাফেজ আছে, তারা কোরআন মুখস্থ করতেছে, পড়তেছে। কত মানুষ কিন্তু সবসময় এই কোরআনটাকে পড়তেছে। তো এরকম চিন্তা করো, বা ভারতের কথা চিন্তা করো, পাকিস্তানের কথা চিন্তা করো, আফগানিস্তানের কথা চিন্তা করো, কিংবা তুমি চিন্তা করো যে আমেরিকার কথা চিন্তা করো। আমেরিকা কি হচ্ছে এখন? হচ্ছে আমরা যখন এখানে দিন, তখন ওদের রাত। তার মানে যখন আমরা ঘুমাই, তখন আবার ওরা কোরআন তেলাওয়াত করে আর কি। তার মানে এই কোরআন তেলাওয়াতটা অ্যাকচুয়ালি সব সময় হয়ে থাকে, সারা পৃথিবীব্যাপী সব সময় হয়ে থাকে আর কি এই কোরআন তেলাওয়াতটা, ঠিক আছে? তাই এটাকে বলা হয়েছে কি, মানে সর্বাধিক পঠিত গ্রন্থ। বুঝতে পারছি? আচ্ছা, আহ, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এই বিষয়ে কিন্তু অনেকগুলো সূরা এবং হাদিস ছিল, আমরা অলরেডি জানি বা পড়ে এসেছি। এখন তোমাদের উচিত হবে কি, নিয়মিত কোরআন বুঝে বুঝে পাঠ করা, হাদিসের বাণীগুলো জানা এবং সেই অনুযায়ী আমল করা। তো আসো আমরা একটু আলোচনা করি এই বিষয়ে। কি আলোচনা? সেটা হচ্ছে যে কোরআন ও হাদিস হচ্ছে ইসলামের দুইটি উৎস, শরীয়তের দুটি উৎস, ঠিক আছে? পবিত্র কোরআন মানবজাতির হেদায়েতের জন্য একটা গ্রন্থ। হাদিস শরীফ হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ। মানে হাদিস হচ্ছে কি, মূলত কোরআন শরীফের ব্যাখ্যা। কোরআন শরীফটা অনেক ছোট এবং হাদিসে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এর কারণে হাদিস বড়। ইসলামী শরীয়তের সকল বিধিবিধান এবং উৎসদায় থেকেই কিন্তু গৃহীত। কোরআন মাজিদ ও হাদিস শরীফে মানব জীবনের সকল বিষয়ের মানে সমস্যার সমাধান কিন্তু এখানে দেয়া আছে। সেই নীতিমালা গ্রন্থ কিন্তু এখানে বর্ণনা করা আছে। এসব নীতিমালার আলোকে ইসলামের সকল বিধিবিধান প্রণীত হয়েছে। তাই ইসলাম সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন শরীফ এবং হাদিস শরীফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তার মানে এই দুইটা একে অপরের সাথে জড়িত। কোরআন শরীফে আছে হলো শর্ট কোন একটা কথা, এবং হাদিস শরীফে সেটার ব্যাখ্যা দেওয়া আছে। আসলে আমরা কোরআন শরীফের একটু পরিচয়টা জানি, আল কোরআনের পরিচয়। কোরআন হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পড়া, তেলাওয়াত করা বা আবৃত্তি করা। মানে কোরআন তেলাওয়াত বা কোরআন পড়া বা কোরআন আবৃত্তি করা, ঠিক আছে? তার মানে কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, তেলাওয়াত করা, আবৃত্তি করা। সারা বিশ্বের মুসলমানগণ এ গ্রন্থ তেলাওয়াত করে থাকে। আমরা মানে সালাতে মানে নামাজে কোরআন তেলাওয়াত করে থাকি। অধিক পরিমাণ তেলাওয়াত হয় বিধায় কোরআনকে কোরআন বলা হয়। মানে বেশি বেশি পড়া হয় বলে এটাকে কোরআন বলা হয়। আচ্ছা, তো যদি ইসলামী পরিভাষার কথা চিন্তা করি, তাহলে আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একটা শাশ্বত বাণী। এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এটি গ্রন্থাগারে লিপিবদ্ধ, লাউহ মাহফুজে সংরক্ষিত। অর্থাৎ এটি গ্রন্থাগারে লিপিবদ্ধ হয়ে লাউহ মাহফুজে সংরক্ষিত ছিল। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য আলোকবর্তিকা স্বরূপ। মানে আমাদের জন্য কি আশীর্বাদ স্বরূপভাবে এই কোরআনটা নাজিল হয়েছে। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস এবং পুণ্যার্জনের অন্যতম উপায়। এটি জ্ঞান বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট একটা উৎস এবং আমাদের পুণ্য মানে পুণ্যের কাজের জন্য একটা অন্যতম উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াত ও রিসালাতের সত্যায়নকারী ও সুস্পষ্ট দলিল। আসমান ও জমিন এর চেয়ে শুদ্ধতম আর কোনো গ্রন্থ নেই। কোনো ধরনের অনুপ্রবেশ এই গ্রন্থে কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। মানে এই গ্রন্থটিতে, অর্থাৎ এই কোরআন শরীফে কোনো কিছু পরিবর্তন হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই রকম কোরআন শরীফটা ছিল, এখনও সেরকম আছে। চিন্তা করো, 1450 বছর আগে যেরকম ছিল এখন সেরকমই আছে। মানে কোনো রকম একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, ফলে কিয়ামত পর্যন্ত এটি অবিকৃত থাকবে। অবিকৃত মানে কি?
এখন পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হয় নাই, মানে অপরিবর্তিত, মানে অবিকৃত। আমরা বলি না যে বিকৃত করে, মানে একজনকে আরেকজনের গায় বিকৃত করা হয়, মানে এটা কি, মানে নকল করে, সেরকম কোনো কিছু এখানে হয় নাই। যুগে যুগে আল কোরআনের মুজিজা বহুবার প্রমাণিত হয়েছে। তাই আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। অর্থাৎ আল্লাহ তাআলাই কোরআনটা নাজিল করেছেন এবং তিনি এটা দেখাশোনা করবেন। বুঝতে পারছি? আল কোরআন হচ্ছে একটা মর্যাদাপূর্ণ সম্মানিত এবং বিজ্ঞানময় গ্রন্থ। এটি হক বাতিলের পার্থক্যকারী, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ, মানে এখানে কোনো সন্দেহের ব্যাপার নাই, সব কিছুই চিরন্তন সত্য। আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং মানতে হবে, কারণ কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এটি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে সন্ধান দেয়, মিথ্যা থেকে সত্যকে, অন্যায় থেকে ন্যায়, অন্যায় ন্যায়, এটার পার্থক্য করতে শেখায় আমাদেরকে। মহান আল্লাহ আমাদের জন্য আল কোরআনকে সহজ করে দিয়েছেন, সকল ভাষাভাষী লোক কোরআন মাজিদ পড়তে ও মুখস্থ করতে পারে। ফলে প্রতি বছর অসংখ্য হাফেজে কোরআন তৈরি হচ্ছে, মানে অনেক মানুষ কিন্তু এই কোরআন শরীফ মুখস্থ করে ফেলতেছে এবং খুব সহজে মুখস্থ করে ফেলতেছে। ঠিক আছে? তো এই যে পূর্ব পবিত্র কোরআনটা, এটার আসলে বিভিন্ন নামে ডাকা হয়। তো কি কি নামে ডাকা হয় আমরা সেটা জানার চেষ্টা করি। মানে কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে এর বিভিন্ন ধরনের নাম রয়েছে। ঠিক আছে? এবং এগুলো হচ্ছে আল কোরআনের উচ্চ মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বহন করে। এবং কয়েকটি প্রসিদ্ধ নাম আমরা আলোচনা করি এই মুহূর্তে। যেমন বলা হয় হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। তার মানে আল কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। পবিত্র কোরআনের মিথ্যা থেকে সত্যকে চেনার মানদণ্ড বিবৃত হয়েছে, তাই একে আল ফুরকান বলা হয়। তারপর আল কিতাব, ঠিক আছে, একটা লিখিত কিতাব। আল কিতাব নামকরণের কারণ হলো এটি একটি লিখিত গ্রন্থ এবং এটাকে বিশুদ্ধভাবে নির্ভরযোগ্যভাবে ব্যক্তিদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে। আল জিকর, উপদেশ বা আলোচনা। কুরআন মাজিদকে জিকর নামে নামকরণ করার কারণ হচ্ছে এখানে আল্লাহ তাআলার বান্দার জীবনযাপনের বিভিন্ন আদেশ, উপদেশ এবং নিষেধসমূহ আলোচনা করা হয়েছে। বান্দার দায়িত্ব, কর্তব্য সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন। তারপরে কি আত-তানজিল, মানে নাজিলকৃত। এই কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, তাই এর নাম হচ্ছে তানজিল। আর একটা হচ্ছে আল বুরহান। বুরহান শব্দের অর্থ সুস্পষ্ট। এই গ্রন্থ কাফিরদের বিরুদ্ধে একটা সুস্পষ্ট দলিল। সূরা আন-নূর, আন-নূর। আন-নূর হচ্ছে জ্যোতি, আলো। পবিত্র কোরআন তেলাওয়াতকারীদের জন্য আলো হবে। আর শিফা, কোরআন মাজিদ অসুস্থ রোগীদের জন্য শিফা বা আরোগ্য স্বরূপ। কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ অনেক মানুষ সুস্থ হয়ে যায়। তার মানে এটা কি? অসুস্থ রোগীদের জন্য এক ধরনের ঔষধের মতো কাজ করবে। আল হুদা। আল হুদা হচ্ছে অর্থ প্রদর্শন। আল হুদা অর্থ পথ প্রদর্শন। কুরআন মাজিদ মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শক। আল মাওজা, যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য একটি উপদেশ গ্রন্থ। এরপর আছে আর রহমা। আর রহমা অর্থ দয়া, করুণা, মানে কুরআন বিশ্ববাসীর জন্য একটা রহমত স্বরূপ। আল আজিজ। আল আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী। মহাগ্রন্থ আল কুরআন পরাক্রমশালী গ্রন্থ। ঠিক আছে? এটা হচ্ছে আল মুবিন। মুবিন শব্দের অর্থ হচ্ছে কুরআন মাজিদে মানব জীবনের সকল দিক সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল বাশির। আল বাশির অর্থ সুসংবাদ প্রদানকারী। কুরআন মাজিদে মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। তারপর আর একটা হচ্ছে কি আল নাজির। নাজির অর্থ ভয় প্রদর্শনকারী। কুরআন মাজিদে বিভিন্ন নামের নামকরণ দ্বারা একটা চিরস্থায়ী মুজিজা প্রকাশিত হয়েছে। আমরা পবিত্র কুরআনের নামসমূহ জানবো এবং কুরআন মাজিদ পড়তে শিখব। ইনশাল্লাহ সবাই আমরা কুরআন মাজিদ পড়া শিখব এবং কুরআন মাজিদের নিয়ম কানুন এবং হাদিস শরীফের থেকে আমরা যেই জিনিসগুলো জানবো সেগুলো মানার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তীতে ক্লাসে আমরা আরেকটা কাজের সমাধান দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।